আমার দাদা হুজুর যিনি স্মরণ এসে পড়ছে, আমার দাদা হুজুর আল্লামা বশরত আলী শাহ, উনি ইন্ডিয়ায় লেখাপড়া করছিলেন। ওখান থেকে দুই বন্ধু আসছিলেন, একটা ফুজদারার দরবার শরীফে সবিরুর রহমান হাশেমি। দাদা হুজুর আসছে, দেশে আসার পরে অনেক বক্তবৃন্দ হয়েছে। এই ভৈরব, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের ভৈরব মানিক যে একটা গ্রাম আছে, ওখানের এক লোকে একজনকে জবাই করে ফেলছে। মামলা হয়ে গেছে এক আসামির, আরে এক মার্ডারের এক আসামি, একজন ওয়ারেন্ট হয়ে গেছে। বস ওনার আশেপাশের মানুষে, ও তো ভাগ্যে ভাগ্যে থাকে, বস আশেপাশের মানুষে ধরছে, এই চল কোথায়, যে কুমিল্লা হুজুরের কাছে, ওখানে গিয়ে আমরা বিস্তারিত বলবো। বস সবাই ধরছে, ও দরবারে আসছে, আইসা বলতেছে হুজুর সে তো এই ঘটনা করছে। তখন দাদা হুজুর খুব জয়ীফ, হাতে লাঠি থাকতো, এই লাঠি দিয়ে ওরা অনেকক্ষণ, যতটুকু শক্তি আছে তারা অনেকক্ষণ পিটছে। পিটার পরে শেষ পর্যন্ত ঘটনা শুই না, কইছে যা তুই আমার কাছে সত্য বলছত না, কইছে জি, কইছে কালকে কোর্টে যে হাজির হইব, সত্য কথা বলবি। সুবহানাল্লাহ। ওমা, এখন তো আসামির মন হয়ে গেছে, ভাই এটা কি বললো হুজুর, আমি গেলে তো অ্যারেস্ট করে ফেলবো। কই রাখ, উনি যা বলছে তাই কর, অ্যারেস্ট হইলে হইবি, এমনিও তো ফাঁসি হইব, না হইলেও হইব, তুই হুকুম যেটা কর সেটা কর। গেছে গিয়া কিশোরগঞ্জ জজ ইয়ার মধ্যে হাজির হয়ে গেছে, বস ধরা খাইছে, অ্যারেস্ট হয়েছে, বস কাঠগড়ায় দাঁড়া করে বলছে, জজ সাহেব বসছে। তখন আপনার পাখা ছিল, পাখাটা আমাদের দরবারে এখন আছে, ওই এই সালার বস্তা এরকম টাইনা টাইনা বাতাস করতো, তো এই পাখাটা এখন আমাদের কিশোরগঞ্জের জজ পাখা দিতেছে, জজে লিখতেছে, বিস্তারিত বর্ণনা দিয়ে খালি লেখবে ফাঁসি, ফাঁসির জায়গায় লিখে বলছে আসামি খালাস, আসামি খালাস লিখে বলছে। জজ সাহেব তো কলম ফলাই দিছে, কলম ফলাই তার দিকে চাইছে, দেখে যেতে জজ সাহেবের উপরে যে পাখাটা ওই দিকে তাকায় আছে। বাস একে ডাক দেওয়া হয়েছে, সে ফিরে আসছে, কি ব্যাপার, খাস কামড়ায় গেছে, ঘটনা কি বলো। আমার জীবনে কোনো সময় এরকম হয় নাই, ফাঁসির জায়গাত খালাস লেগে ফেলছি, তুমি কি জাদুগির নাকি কিছু জানো? আমি কিছু জানি না, তবে আমার যাই হয়েছে, আমি একটা শর্ত আছে, শর্তটা মানলে আমি বলতে পারি। তোমার শর্ত মানবো। আমার শর্ত হইলে আপনার উপরে যে পাখাটা এটা আমাকে দিতে হবে। কেন? এখানে ঘটনাটা ঘটছে। কি ঘটনা হয়েছে? আমি মার্ডার কইরা যখন আমার হুজুরের বাড়িতে গেছি কুমিল্লায়, ওখানে হুজুর আমাকে বেদ দিয়ে অনেক মার মারছে, বলছে তুই সত্য আমার কাছে যেমনি বলছস কোর্টে গিয়া বলবি। বস আমি হুজুরের কথায় আসছি, মনটা অনেক দুর্বল, ফাঁসি হয়ে যাবে, দেখতেছি ফাঁসি হয়ে যাবে, আপনি লিখে ফেলবেন ফাঁসি। এমন সময় দেখছি হুজুর দুইটা পাখা নিয়ে ওইরা আপনার পাখাটার উপর বসছে, ওনার হাতটা আপনার হাতের মধ্যে এভাবে লম্বা হয়ে আসতেছে। আপনি ফাঁসি লিখবেন কিভাবে? হাত তো আর আপনার হাত নাই, আমি দেখছি হুজুরের হাতটা এভাবে আসছে, আয়সা ফাঁসির জায়গায় খালাস লেখা হয়ে গেছে। তো আমার শর্ত হইল এই পাখাটা আমাকে দিতে হবে, এই পাখাটা আমার হুজুরকে আমি উপহার দিব। এই পাখাটা এখনো আমাদের দরবার শরীফে আছে। তারা এই যে তারা বলছে যে আমাদের মতো হবে না, আমরা একবেলা খাইয়া চারবেলা ঘুমাই, একবেলা খাইয়া চারবেলা ঘুমাই, ঘুমের চিন্তা করি, খাওয়ার চিন্তা করি, তারা এগুলা চিন্তা করে নাই। তারা রবের চিন্তায়, আপন মাসুকের চিন্তায় থাকতো। আমরা তো দুনিয়ার সব চিন্তায় থাকি। যত কিছুই হোক, আমরা এসব কিছুর ভিতর দিয়েও যাতে আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর প্রিয় হইতে পারি, আকীদা এবং আমল সঠিক রেখে, সেই ওলি আউলিয়াদের সোহবতে থাকার জন্য আল্লাহ কেন বারবার নির্দেশ দিয়েছেন, ওয়াকুনু মাস সাদিকিন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। সূরা বনী ইসরাঈলে বলছেন, যারা আমি আল্লাহর পথে আছে তোমরা তাদের পথে চলো। আল্লাহ তো আমাদেরকে রাস্তা দেখাইছেন, কিন্তু আমরা তো সেগুলা করি না। তখন তারা সেই ক্ষমতাগুলা অর্জন করে। হইতে পারে অনেক কিছু। তো মুসলমান, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, জিন্দা থাকলেও মানুষটার সম্মান আছে, মরার পরেও সম্মান আছে। কিন্তু হাদিসে পাকে 1450 বছর আগে নবীজি বলেছেন, একটা সময় আসবে তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে আলেমরা যত খারাপ হবে, সাধারণ মানুষ এত খারাপ হবে না। আপনি দেখেন এক পাগল, নুরা পাগলা, হ্যাঁ নাকি মেহেদি দাবি করছে, ঠিক আছে মানলাম। হ্যাঁ নাকি নবী দাবি করছে, ঠিক আছে মানলাম। হ্যাঁ নাকি খোদা দাবি করছে, ঠিক আছে মানলাম। তার তিনটাই অপরাধ। জিন্দা থাকতে তাকে ধরার দরকার ছিল, তাকে ধইরা পুলিশে দিয়া জেলখানায় দেওয়ার দরকার ছিল, জিন্দা থাকতে তারা মারার দরকার ছিল। তো এই রকম করে একটা বন্দা যখন কবরে চলে যায়, তখন আর বন্দার হাতে আর কোনো ক্ষমতা। মাটির নিচে যখন দিয়ে দিবেন একটা চোরকে, একটা ডাকাতকে, একটা মদখোরকে, একটা শরাবখোরকে,
তখন আপনার হাতে আর বিচার করার দায়িত্ব থাকে না। এটা যখন মাটির নিচে চলে যায় কার হাতে? আল্লাহর হাতে। তাইলে আমরা কত বড় খারাপ হইলাম, আলেমরা কবর থেকে তারে তুলছি, তুইলা রাস্তায় আইনা আগুন জ্বালাই দিছি। পৃথিবীর সৃষ্টির ইতিহাসে আরব দেশে 1450 বছর আগে কাফেররাও এরকম কোন ঘটনা করে নাই। কারণ ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, জিন্দা থাকলেও মানুষটার সম্মান আছে, মরলেও। এই জন্য মৃত্যু ব্যক্তির গোসল দিতে হয় আস্তে 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 করতে হয়, আস্তে লাশটা নামাইতে হয়, কারণ তার একটা আলাদা সম্মান আছে। এই যে একটা কাজ তারা করেছে, আল্লাহ নবী বলছেন আসমানের নিচে কিছু কিছু আলেম হবে, তারা সবচেয়ে নিকৃষ্ট। আমি তার পক্ষের কথা বলতেছি না, আমি বিপক্ষের কথাই বলতেছি। সে নবীদার ছিল, মেহেদি দাবিদার ছিল, সে বিভিন্ন রকমের অপরাধী ছিল, ঠিক আছে, তার প্রমাণ পাওয়া গেছে। কিন্তু এখন করার কিছু নাই। আমরা এতদিন কোথায় ছিলাম? তাকে এতদিন কেন প্রশ্রয় দেওয়া হইলো? নবী দাবি করছে, তাকে কেন ধরলেন না? মেহেদি দাবি করছে, তাকে কেন ধরলেন না? এই কত কিছু করছে, তাকে কেন ধরলেন না? অপরাধটা তো আমাদের, আমরা কেন জিন্দা তাকে ধরলাম না? এখন মৃত্যুর পরে একটা মানুষকে এইভাবে কোনো মানুষ করতে পারে না। তো এখন আমরা মানুষ হয়ে গেছি ওই রকম, অমানুষ হইতে হইতে জাহেলিয়াতের যুগ পর্যন্ত পাড়ি দিয়েছে। অথচ আল্লাহর নবী বলেছেন কুলু খায়রান। দেখবেন লাশ সামনে নিয়ে বলে, লোকটা কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। বলি না আমরা? কেন বলি? সে তো ডাকাত ছিল, আপনি কেন বললেন যে ভালো ছিল? কারণ আমি বলি নাই। কোতেলি কে বলছে? আল্লাহর নবী বলছে। ডাকাত হলেও বলবা ভালো। কুলু খায়রান। যখন মইয়ত তোমার সামনে থাকবে, সে যদি খারাপও থাকে, তুমি বলবা ভালো ছিল। কারণ এখানে যদি একজন মোমেন থাকে, একজন আল্লাহর প্রিয় বান্দা থাকে, সে যদি বলে যে হ্যাঁ ভালো ছিল, সবার মধ্যে যদি একজন থাকে, বস আল্লাহ সেই মানুষের কথাটা কবুল করে, বস সে ডাকাইত হলেও আল্লাহ তাকে মাফ করে দেয়। আর একটা হাদিস শরীফে বলেছেন উযকুরু মুহাসিনাতা মওতাকুম। তোমাদের মৃত ব্যক্তির ভালো জিনিসগুলা তুলে ধরো, খারাপ জিনিসগুলা তুলে ধরো না। এজন্য যারা মাইকে কথা বলে, ভালো কথা বলে লাশে, সে ডাকাত ছিল, সে ঘরে চুরি করতো, এভাবে কিছু বলে না। সে বলে যে আল্লাহর একজন বান্দা ছিল, গুনাহ খাতা সবারই হয়, আল্লাহ যেন সকলের উসিলায় তার গুনাহ মাফ করে দেয়, এভাবেই তো বলে।